স্যার ক্লাসে ঢুকবো? অজিত, এত দেরি করে ক্লাসে ঢুকছো কেন? কি করব স্যার, মা বাবা ঝগড়া করছিল যে। তার সাথে তোমার দেরিতে আসার কি সম্পর্ক? আমার একটা জুতো বাবার হাতে আর একটা জুতো মায়ের হাতে ছিল তো। অজিত, তোমার পড়াশোনায় একদম মন নেই দেখছি। মন দিয়ে পড়াশোনা করো, না হলে সামনে পরীক্ষায় ফেল করবে তো। সর্বনাশ! এখন কি হবে স্যার? কি হয়েছে তোমার? আমি তো অনেক আগেই একজনকে মন দিয়ে ফেলেছি স্যার। অজিত, তোমার দ্বারা কিচ্ছু পড়াশোনা হবে না, বুঝতেই পারছি। তুমি কতবার ফেল করেছো এর আগে? স্যার একবারও ফেল করিনি। তাহলে একই ক্লাসে তুমি এত বছর পড়ছো কেন? স্যার পরীক্ষায় ফেল যাতে না করি সেই জন্যেই তো এই কয়েক বছর পরীক্ষায় দিইনি। কিরে তন্ময়, তোর কি খবর? ভালো আছি রে। তুই ব্যবসায়ী মানুষ, তোকে তো দেখাই যায় না। তোর ব্যবসা কেমন চলছে রে? ব্যবসা তো পা থেকে মাথায় উঠেছে। মানে কি বলছিস রে? আরে বুঝলি না, আগে করতাম জুতোর ব্যবসা, এখন করি টুপির ব্যবসা। এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি বলেছেন আপনার বন্ধুর সঙ্গে আপনার বউয়ের অবৈধ প্রণয় চলছিল, তাই আপনি বউকে খুন করেছেন। এটা কি সত্যি? হ্যাঁ হুজুর, এটা সত্যি। আপনি আপনার বন্ধুকে খুন না করে বউকে খুন করলেন কেন? হুজুর বলছি কারণটা। আমার তো অনেক বন্ধু, তাই সপ্তাহে একজন করে বন্ধুকে খুন করার চেয়ে আমার বউকে মারাই সহজ বলে মনে হলো যে। ডক্টর বাবু, আমাকে মৌমাছি কামড়ে দিয়েছে, খুব ব্যথা হচ্ছে। আচ্ছা, একটা মলম লাগিয়ে দিচ্ছি। কিন্তু মলম লাগাবেন কিভাবে? মৌমাছি তো এতক্ষণে অনেক দূর উড়ে গেছে। মৌমাছির ওপর নয়, মলম লাগাবো যেখানে কামড় দিয়েছে সেখানে। ও আচ্ছা, তাহলে আপনাকে আমার বাগানে যেতে হবে, আম গাছের নিচে। মৌমাছিটা সেখানে বসেই কামড়টা দিয়েছে। আরে বোকা, আমি তোমার শরীরে যেখানে কামড় দিয়েছে সেখানে মলমটা লাগাবো। ও তাই বলুন, কামড় তো দিয়েছে হাতের আঙুলের মাথায়। কোনটা? সেটা তো আমি ঠিক বলতে পারবো না। ওখানে তো অনেক মৌমাছি ছিল আর সবাই দেখতে একই রকম। অনেক দিন ধরেই ভাবছি বরমশাইকে চমকে দেব। একটা নতুন সিম কিনে এনেছি, এটা আমার ফোনে ঢুকিয়ে বরকে কল করে দারুণ সারপ্রাইজ দেব। কি গো, কি করছো? এই তো ফোন নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছি। আচ্ছা, আমি বাথরুমে ফ্রেশ হতে গেলাম, কাজের মাসি এলে ওকে বাসন মাজতে বলো। আচ্ছা বলবো। আননোন নাম্বার? কে ফোন করলো রে বাবা? হাই জানু, কি করছো? ডার্লিং, আমি তোমাকে একটু পরে ফোন করছি। আমার বউ বাথরুমে গেছে, যে কোনো সময়ে এসে পড়বে যে। ধুর, প্রত্যেক মাসেই দেখছি ফোনের খুব বিল আসছে কোনো কারণ ছাড়াই। কাস্টমার কেয়ারে একটা ফোন করে দেখি। হ্যালো, কাস্টমার কেয়ার। গুড মর্নিং স্যার, আমি মৌসুমি। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? আমি বেশি ফোন করি না, তাও আমার এত বিল আসছে কেন একটু দেখে আমায় বলুন। অসুবিধের জন্য দুঃখিত স্যার, আপনার প্ল্যানটা বলুন। এখন আমি অফিসে বেরোচ্ছি, বিকেলে সিনেমা দেখতে যাব। আপনি কি বিকেলে ফাঁকা আছেন? এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ।